never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. আপনারা আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো রিসেন্টলি ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমাকে টিউটোরিয়াল দিতে বলেছিল একজন সাবস্ক্রাইবার। তো চলুন দেখে আসি যে এই ধরনের টাটাস ভিডিওগুলো কিভাবে খুব সহজে বানানো যায়। তো আগেই বলে দিই যে এই ধরনের ভিডিওগুলো আপনারা কিন্তু খুব ইজিলিভাবে বানিয়ে নিতে পারবেন, তাও আবার কোনো রকম পরিশ্রম ছাড়াই। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রো পরে ভিডিওটা স্টার্ট করি। অলরাইট, তো এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদেরকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপটিতে। তো ক্যাপকাট অ্যাপটিতে আসার পর আপনাদেরকে কী করতে হবে, নিউ প্রজেক্ট বা প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, কিছু অ্যাটিটিউড ভিডিও লাগবে। সো সেই অ্যাটিটিউড ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সেটা আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা সিলেক্ট করে নিচের এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এখানে ক্লিক করবেন। সো ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আপনাদের এখানে প্রয়োজন পড়বে একটা ক্যাপশনের। তো ক্যাপশনটা আপনারা কোথায় পাবেন, এটা আপনাদেরকে আপনাদের পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করে নিতে হবে আগে। তো আমরা কী করব, এটাকে একবার ব্যাক করব। ব্যাক করার পর এবার আমরা চলে আসবো পিক্সেল অ্যাপে। তো পিক্সেল অ্যাপে আসার পর আমরা এটাকে ক্যান্সেল করব। সো ক্যান্সেল করার পর অনেক ভাই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন আর বলছিলেন যে কি দাদা, পিক্সেল অ্যাপ যে টেক জ্যাকেটটা রয়েছে সেটাতে আমরা কিন্তু কোনো ধরনের ফন্ট অ্যাড করতে পারছি না। তো আপনাদের যদি এই সমস্যাটা হয়ে থাকে তো আমাকে অনেকেই কমেন্ট করুন। যদি বেশি কমেন্ট হয় তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো যে পিক্সেল অ্যাপ টেক জ্যাকেটে কীভাবে ফন্ট অ্যাড করবেন, সব ধরনেরই ফন্ট। ওকে, তো যাই হোক আমরা মূল কাজে চলে আসছি। তো এই যে টেক্সটের অপশান রয়েছে এখানে ডাবল ট্যাপ করবেন, তারপর এটাকে ডিলিট করবেন। ওকে, তো ডিলিট করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে টেক্সট বা ক্যাপশনটা রয়েছে সেটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। তো আমরা কী করব, আমাদের যে টেক্সট বা ক্যাপশনটা ছিল সেটা আমরা লিখে নেব। ওকে, তো এখানে আপনারা যে কোনো টেক্সট নিতে পারবেন। ওকে, আপনাদের সম্পূর্ণ ডিপেন্ড করবে টেক্সটের ওপর, আপনারা যে টেক্সট নিতে চান সেটাই লিখবেন। ওকে, ফাইনালি আমাদের টেক্সট অলরেডি কমপ্লিট হতে চলেছে। ওকে, সো ফাইনালি আমাদের কিন্তু ক্যাপশনটা জেনারেট বা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা কী করব, এখানে কিছু ইমোজি বাগেরা অ্যাড করে নেব, অ্যাটিটিউডের ইমোজি। তো আমরা কী করব, এই যে দেখুন আমি চলে আসছি ইমোজিতে আসার পর এখানে অ্যাটিটিউডের ইমোজিগুলো অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাড করে নিয়েছি। এরপর ওকেতে ক্লিক করব। সো ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটা ছিল সেটা কিন্তু অগোছালো হয়ে রয়েছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা কী করব, সরাসরিভাবে এই যে নিচে এসে এটাকে প্রথমত ছোটো করতে হবে। ওকে, ছোটো করার পরে এটাকে সাইডে টেনে বড় করে নেব। দেন বড় করার পর এবার কী করতে হবে, আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন ইমোজিটা সেটা কিন্তু সাইডে বেশি উঠে গেছে। তো এডিটে আসবো, দেন এটাকে এইভাবে করে এখানে করে নেব। তো আরও একটু করে নিচ্ছি। ওকে, তো যাই হোক এবার মনে হচ্ছে ঠিক রয়েছে। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এখানে কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করার জন্য আমরা এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো কালার অপশানটিতে। সো কালার অপশানটিতে আসার পর আপনারা এখানে দেখবেন যে দুটো লেয়ার রয়েছে, দুটো ক্যাপশন রয়েছে, মানে দুটো লাইন, আর ইমোজিকে নিয়ে 3টে লাইন। তো আপনারা যারা মনে করছেন যে আমরা সেকেন্ড লাইন বা প্রথম লাইনে আমরা অন্য কালার অ্যাড করব, দেন দ্বিতীয় লাইনে অন্য কালার অ্যাড করব। তো সেটার জন্য আপনারা এক কাজ করতে পারবেন, এই যে প্রথম লাইনে দ্বিতীয় লাইনে আসুন, এরপর এখানে যে কালারটা বা যে কালার রাখতে চান সেই কালারটা এখানে দিয়ে দিন। তো আমি এখানে ইয়েলো কালার রাখবো না। এরপর আমি যদি মনে করি ওপরের যে লেয়ারটা রয়েছে সেটাতে চলে যাব, দেন সেটাতে যাওয়ার পর আমরা এখানে হোয়াইট কালারটাই রাখবো। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপরে ওকেতে ক্লিক করুন। ওকে, সো ক্লিক করে দেখতে পাচ্ছেন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। ওকে, তো যাই হোক এরপরে এগুলোকে সাইডে সিলেক্ট করে এই ফন্টের অপশানটিতে ক্লিক করব।
সো ক্লিক করার পর মাই ফন্টে এসে আমরা ইমোজিতে শুধুমাত্র iOS যে ফন্টটি রয়েছে সেটা ইউজ করে নেব। তো আমি সার্চ করে নিচ্ছি iOS ফন্ট। ওকে, দেন এরপর ওকেতে ক্লিক করলেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু iOS ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এই টুলসগুলোকে আবারও সাইডে স্লাইড করে শ্যাডোর অপশানটিতে এসে শ্যাডোটা অ্যানাবল করে দেবো। করার পর আমরা কি করব, কাজ শেষ। এরপরে এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য সরাসরিভাবে এই যে এখানে ক্লিক করে ট্রান্সলেট যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওপরের 3 লাইনে ক্লিক করে বা শেয়ার অপশানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান রয়েছে এখানে ক্লিক করব। এটা ডিফল্ট হবে, আর ট্রান্সলেট করে সেভ টু গ্যালারি করে নেব। করার পর এবার আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটিতে প্রবেশ করব। অলরাইট, প্রবেশ করার পর এখানে আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের যে ভলিউমটা রয়েছে ভিডিওর সেটাকে এই যে এখানে ক্লিক করে মিউট করে দেন। সো মিউট করার পর এবার আমি কি করব, মানে এখানে প্রথমত মিউজিক অ্যাড করব। তো মিউজিক কিভাবে অ্যাড করবেন, এই যে অডিওর অপশান রয়েছে অডিও থেকে মিউজিকটা অ্যাড করতে পারেন, বা ভিডিও থেকে যদি মিউজিকগুলো এক্সট্র্যাক্ট করতে চান তো এই যে এক্সট্র্যাক্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ভিডিওটা থেকে মিউজিক এক্সট্র্যাক্ট করতে চান সেই ভিডিওটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো চলুন আমি সেই ভিডিওটা দেখে নিচ্ছি যে ভিডিওটা কোথায় রয়েছে। ওকে, আর একটা কথা আপনাদেরকে বলতে চাই ভাই, আমার 10K কখন আপনারা কমপ্লিট করছেন আগে এটা বলেন তো, একটু তাড়াতাড়ি কমপ্লিট করেন, কারণ আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে বা কিউএনএ ভিডিও আসতে চলেছে। ওকে, 10K কমপ্লিট হলে একটা কিউএনএ ভিডিও দেবো, যার যেটা কোশ্চেন থাকবে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নেক্সট আমি ভিডিও কিউএনএর ওপর বানিয়ে দেবো। ওকে, তো যাই হোক মিউজিকটা অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি মিউজিক পর্যন্ত আমার ভিডিওটা স্প্লিট করে নিচ্ছি। ওকে ফাইন, কাজ শেষ। দেন এরপরে কী করতে হবে, আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটা দেখবেন আপনাদের কিন্তু হাইলাইটটা বেশি রয়েছে। তো এটাকে কমানোর জন্য আমরা কি করব, ভিডিও লেয়ারে ক্লিক করব। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো অ্যাডজাস্টে। তো অ্যাডজাস্টে আসার পর অটো ব্রাইটনেস এটা যেটা রয়েছে এটাকে অফ করবেন। ব্রাইটনেস যেটা রয়েছে সেটাকে মাইনাস করবেন। লাইক দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা যেটা রয়েছে এটাকে আপনারা অ্যাকর্ডিং করে নেবেন। স্যাচুরেশন যেটা রয়েছে কিছুটা বাড়িয়ে দেবেন। এরপর এক্সপোজারে আসবেন, এক্সপোজারটা কমিয়ে নেব, সারপেনটা কিছুটা বাড়াবো। ওকে, তো কাজ শেষ। এরপরে ওকে, তো এখানে গ্রাফ যেটা অপশান রয়েছে এই যে গ্রাফ, হ্যাঁ এটাতে আপনাদেরকে একটা নিনজা টেকনিক বা একটা খুব সুন্দর জিনিস শেখাবো। তো অবশ্য ভিডিওটা কন্টিনিউ করুন, আমি শেষে দেখাবো যে এখানে কিভাবে একটা সুন্দর কাজ করা যায়। তো যাই হোক, এরপরে হাইলাইটে আসবো, হাইলাইটটা কিছুটা বাড়িয়ে দেবো। এরপরে শ্যাডোতে আসবো, শ্যাডোটা কিছুটা মাইনাস করব। ওকে, তো কাজ হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এটাকে টিক করে দিতে হবে। টিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর আগের থেকে এখন যেটা কালার করেছি সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা যারা মনে করছেন বেশি হাইলাইটটা আরও মনে হচ্ছে, তো এটা আপনারা কমাতে পারবেন অ্যাডজাস্ট থেকে। ওকে, তো আমরা সেটা দেখাচ্ছি না। এরপর আমি চলে আসছি এগুলোকে সাইডে স্লাইড করে ফিল্টারে, মানে ভিডিও লেয়ারে ক্লিক করে ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিফারেন্ট কিন্তু ফিল্টার রয়েছে। তো দেখতে পাচ্ছেন যেই ফিল্টারটা ইউজ করতে চান সেই ফিল্টার এখান থেকে নিতে পারবেন। তো আমার বেস্ট এই ফিল্টারটাই লাগছে, তো আপনারা দেখে নেবেন যে কোন ফিল্টারটা রাখতে চান। আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এবার আমাদের কাজ আসছে টেক্সটের বা ক্যাপশনের। তো ক্যাপশনটা কীভাবে দেবেন, এই যে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করুন। ক্লিক করার পর ফটো লেয়ারে ক্লিক করুন, ভিডিও লেয়ার থেকে ফটো লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পিক্সেল অ্যাপ থেকে যে ক্যাপশনটা জেনারেট করলেন বা ক্রিয়েট করলেন সেই ক্যাপশনটা নিয়ে নিন। তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি ক্যাপশনটা। দেন ক্যাপশনটা নেওয়ার পর এটাকে ওপরে প্লেস করব। তো প্লেস করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওতে লাইট কতটা রয়েছে। মানে টেক্সট যদি খুব সুন্দরভাবে শো হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে কি অবশ্যই আমাদের লাইটটা মেজার রয়েছে বা মানে ঠিক রয়েছে। আর যদি টেক্সটটা বেশি মানে বোঝা না যায় তো অবশ্যই আপনাদের যে মেন ভিডিওটা রয়েছে সেটা থেকে হাইলাইটটা কমিয়ে দেবেন। ওকে, তো যাই হোক কাজ শেষ। দেনের পর আমরা কি করব, এখানে কিছু এফেক্ট ইউজ করব। তো এফেক্ট ইউজ করার জন্য সরাসরিভাবে কী করতে হবে, এফেক্ট ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বেশি কিছু না, শুধুমাত্র একটা এফেক্ট ইউজ করতে হবে। দেন কাজ শেষ, ভাইব্রেট ফ্ল্যাশ। তো আমরা কী করব, ভাইব্রেট ফ্ল্যাশ বলছি, ব্ল্যাক ফ্ল্যাশ 2 এটা সিলেক্ট করে এটাকে ফুল ভিডিওতে টেনে বড় করে নেব। দেন বড় করার পর অ্যাডজাস্টে আসবো। অ্যাডজাস্টে আসার পর এখানে দেখতে পারবেন ইনফিনিটি। ওকে, ইনফিনিটিটা কিছুটা কমিয়ে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন কাজ শেষ। এরপর অবজেক্টে আসবেন, অবজেক্টে আসার পর অল ভিডিওতে সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা জেনারেট বা ক্রিয়েট হয়ে গেছে। তো
তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে যেটা আমি আপনাদেরকে বললাম একটা নিনজার টেকনিক শেখাবো, সেটার জন্য কি করতে হবে দেখেন, এই যে ভিডিওটা রয়েছে মেন ভিডিও, হ্যাঁ সেটাতে সিলেক্ট করে এর একটা কপি করে নিন বা ডুপ্লিকেট করে নিন। তো আমি এগুলোকে সাইডে স্লাইড করে এই যে কপির অপশান রয়েছে কপি করে নেব। কপি করার পর এটাকে আমরা কি করব, ওভারলেতে কনভার্ট করব। তো ওভারলেতে ক্লিক করে নেব, দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্টার্টিং পার্টে নিয়ে যাব। ওকে, স্টার্টিং পার্টে নিয়ে আসার পর এই যে ভিডিও লেয়ারে ক্লিক করব, মানে যেটা ওভারলে করলেন সেটাতে ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে কাট আউটের অপশান রয়েছে, এখানে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিন। তো দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং হচ্ছে, এই যে এখানে দেখুন এটা দেখাই দিচ্ছি, আরে হয়ে যা ভাই, এই দেখুন প্রসেসিং হচ্ছে, 100% হলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এই দেখুন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার দেখুন আমি আপনাদেরকে যে সেটিংসটা বলছি সেটা করেন, খুব সুন্দর লাগবে ভিডিওটা। এই যে আমি কি করছি, যে ওভারলে ভিডিওটা রয়েছে সেটাতে থাকবো, দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো 𝙕𝙤𝙗। তো 𝙕𝙤𝙗 আসার পর এখানে দেখে নিন গ্রাফ, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম গ্রাফের নিনজা টেকনিক শেখাচ্ছি। গ্রাফে আসুন, গ্রাফে আসার পর এই যে দেখুন হোয়াইট কালার যে লেখাটা রয়েছে, হোয়াইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে এই যে দেখুন এখানে নিয়ে যান, মানে সেন্টারে একটা পয়েন্ট বসাবেন, তারপর এটাকে খেলছে মানে টেনে এই যে কর্নারে নিয়ে যাবেন। আমি কর্নারে নিয়ে চলে গেছি, যাই হোক। ওকে, নিয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, টিক করে দিতে হবে। টিক করার পর এর হাইলাইট যেগুলো রয়েছে সেগুলো বাড়িয়ে দিন। হিউজে আসবো, হিউজটা বাড়াবো। ফেড যেটা রয়েছে ফেডটা কিছুটা করব। এরপরে চলে আসবো এক্সপোজারগুলো বাড়াবো। স্যাচুরেশন যেটা রয়েছে সেটাকেও বাড়িয়ে নেব। তারপর কন্ট্রাস্ট যেটা রয়েছে সেটাকেও বাড়িয়ে নেব। বাড়ানোর পর এইবার দেখুন ভিডিওর কোয়ালিটি বা ভিডিওটা কেমন হয়েছে। প্রথম ভিডিও দেখেন, এটা আপনাদেরকে এক্সট্রা পয়েন্ট, মানে এটা বোনাস টিপস আমি আপনাদেরকে শেখাচ্ছি। এটা যদি করতে চান তো করবেন, যদি ভালো না লাগে তাহলে করবেন না। তো এটা মানে এক্সট্রা পয়েন্ট আমি শিখিয়ে দিলাম। এই যে দেখুন এরপরে প্লে করে দেখাচ্ছি। ওকে, সো আশা করি গাইস এটাও আপনারা কিন্তু ইউজ করে আপনাদের ফেসবুক পেজ বা যে কোনো পেজ হোক সেখানে কিন্তু খুব সহজেই পেজটা গ্রো করতে পারবেন। তো এইভাবে করেও কিন্তু এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করা যায়। তো আশা করব গাইস এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।